কি অসম্ভব সুন্দর আল্লাহর সৃষ্টি দেখেন। নেতা কইছে নিত্যবিল্লা আর ওষুধ খাইব। যে দেশে বক পাখি নাই ওই দেশে কি মানুষ ওষুধ খায় না? বেশি খাওয়ার ইচ্ছা থাকলে আমাকে বললেন, ব্রয়লার মুরগি কিনা দিব। বক পাখি আসে, পানকৌড়ি আসে। লজ্জা শরম নাই নাকি? আর এই অতিথিরা কিন্তু আপনার কিংবা আমার রিজিক খায় না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে আছি পীরযাত্রাপুর ইউনিয়নের কিশোরনগর গ্রামে। শীত এবং গরমকে মাথায় রেখে যেসব পাখি এক দেশ থেকে আরেক দেশ, এক জেলা থেকে আরেক জেলা ট্রাভেল করে উড়ে চলে যায়, তাদেরকে বলি আমরা পরিযায়ী পাখি। আজকে আপনাদেরকে কিছু পরিযায়ী পাখি দেখাবো। প্রিয় দর্শক, এই মুহূর্তে আছি কিশোরনগর গ্রামের সিরাজ মাস্টার সাহেবের বাড়িতে। এই বাড়িতেই বেশ কিছু গাছে হাজার হাজার বক পাখি এবং পানকৌড়ি দেখা যায়। এটা আমরা ছোটবেলা থেকেই দেখছি। দাদাভাই যখন বাজারে ওখানে মানুষ আসতো তখন মানে পাখির বাচ্চা নামাইতে দিত নাকি, তো ওইখান থেকে একটা ট্রেডিশন হয়ে গেছে। বক পাখি আসে, পানকৌড়ি আসে, এগুলো আসে, বাচ্চা ফুটায়, আবার বাচ্চা নিয়ে চলে যায়। এই যে বর্ষাকালে আসে, তারপর শীতকালে শুরুর দিকে আবার ওরা বাচ্চা নিয়ে ওদের দেশে চলে যাচ্ছে। কি এভারেজ 4 মাসের মতো ওয়েট করে, মানে যতটুকু মানে ওদের যে বাচ্চা ফুটানোর যে সার্কেলটা কি, মানে একবার দুইবার হোক ওরা ডিম দেয়, তারপর বাচ্চা ফুটায়, ওরা বাচ্চা নিয়ে চলে যায়। সমস্যা তো হয়, বাট পাখি তো অনেক সুন্দর একটা জিনিস, তো এই কারণে আমাদের দাদা থেকে বাপ চাচারা সবাই এগুলাকে যত্ন করে রাখে, এই সব সময় আসে। প্রিয় দর্শক, এই যে গাছের মাথা কিন্তু পাখির জন্য বরাদ্দ হয়ে গেছে। কি অসম্ভব সুন্দর আল্লাহর সৃষ্টি দেখেন। এত দূর থেকে পাখিগুলো আসে, কিভাবে চিনে এই গাছগুলাতে, এই বাসাগুলাতে, আবার ফেরত আসে। 4 মাস থাকে, ডিম বাচ্চা করে চলে যায়, আবার বছর শেষে চলে আসে। প্রিয় দর্শক দেখেন, একটা বকের বাচ্চা এই যে বাঁশঝাড় থেকে নিচে পড়ে গেছে। ওর বাবা মা আসবে, আমরা ছেড়ে দিব এইখানটাতে। আমি শুনছি যে এইগুলা নাকি নিয়ে যায় অনেকে, ঘটনা কি সত্য? ঘটনা সত্য, অনেকে নিয়ে যায়, প্রায় মানুষ আসে এই লুটপাট করে নিয়ে যায়, আমাদের কথা শোনে না। আপনারা না করেন না? না করে অবশ্যই না করে কথা শোনে না। অনেকে বিভিন্ন প্রভাব দেখায়, যে বলছে নিত্যবিল্লা, ওই নেতা কইছে নিত্যবিল্লা আর ওষুধ খাইব, ওর মা অসুস্থ, বিভিন্ন রকম সমক্রস দেখাইয়ে গাছ উঠা দেয়। রাতে জোরপূর্বক রাতের সকালে গাছ ওঠে, ওইটা পাখির বাচ্চা নামে নিয়ে যায়। অনেক ফলাফান আসে, ওই বিরিয়ানি খাইব, তারপরে উমুকের বিভিন্ন সমস্যাজনিত কারণে কারোর রোগ বলাই আছে, এই হিসাবে খাইলে নাকি ভালো হয়। আবার কারো পুকুর উপরে তারা পাখি ভাষা ভাঙিয়ে দিতে বিলে আসে আর কি। তো আমাদের সাথে কথা কাটাকাটি জগাতাটি হয়। যে দেশে বক পাখি নাই ওই দেশে কি মানুষ ওষুধ খায় না? খায় কিন্তু। আর প্রিয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আপনারা কোন মুখে আসেন বাসা থেকে পাখির বাচ্চা নামায় নিতে? লজ্জা শরম নাই নাকি? আপনারা কিভাবে চাইতে পারেন? এ ছোট্ট একটা পাখির বাসা, আপনারই তো এগুলা রক্ষা করবেন। আপনারাই যদি খাইতে চলে আসেন, হয় কিছু। বেশি খাওয়ার ইচ্ছা থাকলে আমাকে বললেন, ব্রয়লার মুরগি কিনা দিব, দেশি মুরগিও কিনা দিতে পারি। এই অতিথি পাখি যারা আসে তারা কিন্তু আমাদের অতিথি। আর এই অতিথিরা কিন্তু আপনার কিংবা আমার রিজিক খায় না, তারা কিন্তু তাদের রিজিক খায়। তাই তাদেরকে আমরা কোনো রকম বিরক্ত না করি। তারা আসুক, ডিম বাচ্চা করুক, এখান থেকে চলে যাক, তারা ইকোসিস্টেমে বড় একটা ভূমিকা রাখুক। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।